এফিএন এর লেস দ্যান 0.5 বললেই হবে। ইউরিন আউটপুটের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ইউরিন আউটপুটের সঙ্গে কোনো সম্পর্ক আছে? জিজ্ঞেস করুন। যে ইউরিন আউটপুট যদি কম হয় সেখান থেকে আমি বলতে পারি হাইপোভলিমিয়া হবে কি আছে কি নেই, কিছু বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। ইউরিনের ভলিউম দিয়ে আমি বলতে পারবো না হাইপোভলিমিয়া আছে কি, বলতে পারবো না। ঠিক আছে, একদম বলতে পারবো না। আচ্ছা, এই ক্রাইটেরিয়াগুলো কোনোটাই অ্যাপ্লিকেবল নয় যদি পেশেন্ট অলরেডি আর আইকিউ ক্লিয়ার থাকে। যে আরো ভালো বলবি তাকে জিজ্ঞেস করবে, বুঝেছি? তোকে পেশেন্ট কৃষ্ণনগর থেকে রেফার করেছে আইকিউ ক্লিয়ার চাইলে এই ক্রাইটেরিয়াগুলো একটা অ্যাপ্লিকেবল নয়, মানে এফিএন এর ভ্যালু সেটা আমি এমনি আর বাইরে থেকে সোডিয়াম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তাহলে দ্যাটস নট আ ভ্যালিড। এই 0.5 0.6 নট অ্যাপ্লিকেবল ইফ দি পেশেন্ট ইজ অন আইকিউ। এই এত কিছু জিজ্ঞেস করবে না, তোকে সোজা কথায় কি জিজ্ঞাসা করবে, নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট হাইপোভলিমিয়া আছে কি নেই, কি করে বুঝবে, কি করে বুঝবে? তুমি কি করবে, তার হিস্ট্রি নেবো, পেন অ্যাবডোমেন হচ্ছে কিনা, পেটে ব্যথা হলে বুঝবো হাইপোভলিমিয়া হচ্ছে, জিজ্ঞেস করে হাইপোভলিমিয়া কেন পেটে ব্যথা হয়, তাই তো? তুই বললেই জিজ্ঞেস করবে, পরে বলছি হাইপোভলিমিয়া কেন পেটে ব্যথা হয়। আর কি বুঝবে, যে তুই বলবি যে স্যার পাঁচ দেখবো ট্যাকিকার্ডিয়া হচ্ছে কিনা, বিপি কমে যাচ্ছে কিনা, হাত পা ঠান্ডা হয়ে গেছে কিনা, এসব গুলো জিজ্ঞেস করবো। কিছু বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া জানো? হ্যাঁ জানি। এইটা তোমাদের এখানে হয় না, তাহলে তোমরা কি করো, ক্লিনিক্যালের বাইরে বলি ইউএসজি করি, ইউএসজি আইবিসি ডায়ামিটার, ঠিক আছে? এইরকম করে পরীক্ষা টেস্ট করে। আর এজে আর এফিএনে কিন্তু সব জায়গা হয়, এএনএম ছাড়া। এবার তাহলে তবে ইডিমা হয়ে গেল। ইডিমা তাহলে আমরা প্রথমে দেখলাম কি হলো, হাইপোভলিমিয়া আছে, ও পেন অ্যাবডোমেনের কজ বলা হয়। তারপরে ম্যানেজমেন্ট বলছি, তাহলে আদার কজেস অফ পেন অ্যাবডোমেন, এটা মুখস্থ করে রাখবে। কজেস অফ পেন অ্যাবডোমেন ইন নেফ্রোটিক সিনড্রোম, আদার জনকে জিজ্ঞেস করবে। কজেস অফ পেন অ্যাবডোমেন ইন নেফ্রোটিক সিনড্রোম, কজেস অফ ডায়রিয়া ইন থ্যালাসেমিয়া, কজেস অফ পেন অ্যাবডোমেন ইন নেফ্রোটিক সিনড্রোম। তাহলে এক কি হলো, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কোশ্চেন করবে 5 নম্বরটা, যে ভাই বলি, আর 5 নম্বরের প্রথম দুটো তিনটে, তাড়াতাড়ি বল, একটা দুটো বল। হাইপোভলিমিয়া প্রথম বলবি না, প্রথমে বলবি পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস, তাই তো? পেরিটোনাইটিস হচ্ছে স্পন্টানিয়াস ব্যাকটেরিয়া। কি করে বুঝবো? আচ্ছা আগে কজগুলো লিখে ফেলি, আচ্ছা আগে কজগুলো লিখে ফেলি। পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস মানে কি? স্পন্টানিয়াস ব্যাকটেরিয়া, তাই তো? এসবিপি। তাহলে পরের কোশ্চেন কি হবে, কাকে বলে স্পন্টানিয়াস? কি ব্যাকটেরিয়া? পেরিটোনাইটিস ডায়াগনোসিস করতে কি করে, ট্রিটমেন্ট করতে। এই চারটি প্রশ্ন হবে। তাহলে স্পন্টানিয়াস ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস এক নম্বর। 2 নম্বর কজেস অফ পেন অ্যাবডোমেন ইন নেফ্রোটিক সিনড্রোম, আরেকটা বল। আচ্ছা, ওই যেটা বলছে মেসেন্ট্রিক আর্টারি থ্রম্বোসিস, থ্রম্বোসিস অ্যাক্সিডেন্টালি মেসেন্ট্রিক আর্টারি স্প্যাজম হয়, এটা হচ্ছে হাইপোভলিমিয়ার কজ। হ্যাঁ, হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া হলে কি বলবে, যেটুকু জল আছে শরীরে, যেটুকু যা আছে তা মাথায় পাঠাবো, ভাইটাল অর্গানে পাঠাবো, কিডনিতে পাঠিয়ে লাভ নেই, হাতে পায়ে পাঠিয়ে লাভ নেই, বাইরে যে চামড়া যেসব স্কিনে যেসব ভেসেল আছে সেটাকে কনস্ট্রিক্ট করে দাও, সেই জন্য হাত পা ঠান্ডা হয়। পেটে যেটা আটকে আছে, পেটে পাঠিয়ে লাভ নেই, সেটাকে কনস্ট্রিক্ট করে দাও, ওই জন্য মেসেন্টারি আর্টারি ইস্টিমিয়া হয়, পেটে ব্যথা। বোঝা গেল কি বললাম? বুঝতে পারিস? বুঝতে পারিস না? আবার বলছি, সেটা হচ্ছে যদি আমার একটুখানি জল থাকে ভেসেলে, তাহলে আমার এইখানে ভেসেলে একটুখানি জল আছে, তাহলে বডি কোনটাকে বাঁচাবার চেষ্টা করবে? মাথা, তাই তো? তাহলে মাথায় জল যদি পাঠাবো, তাহলে কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ করবো, কোন চ্যাপ্টার করতে বাধ্য। যদি যখন অনেক পড়া বাকি আছে, কোনটা বাদ দেবো, যেটা খারাপ, তাহলে কি বলবে? দরকার নেই, গাটে পাঠিয়ে লাভ নেই। গাটে যদি না পাঠায়, মেসেঞ্জারি আর্টারি কি হবে? ইস্টিমিয়াল কনস্ট্রিকশন হবে। মেসেঞ্জারি আর্টারি ইস্টিমিয়াল হলে তো পেটে ব্যথা হবে। হাত পা যেগুলো পেরিফেরিতে যে ভেসেল আছে, সেই ভেসেলগুলো কি হবে? ছোট করে দেবে। সেই ভেসেলগুলো পেরিফেরাল ভেসেল কনস্ট্রিকশনে কি হবে? হাত পা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ব্রেনটাই যাবে। তাহলে যদি বলে যে যদি দেখছি পেটে ব্যথা হচ্ছে, কিছুক্ষণ পরে বলবে ভুলভাল বলছে, তার মানে এবারে ব্রেনেও হাইপোভলিমিয়া হচ্ছে। বুঝতে পেরেছিস? যখন হাইপোভলিমিয়া হয়, যে কি করে তুমি অ্যাসেস করবে, তাহলে কোনটা বেশি খারাপ বলি, যখন ভুলভাল বলবে সেটা বেশি খারাপ, তার মানে এটা কত কম্প্রোমাইজ যে আমার সেরিব্রাল সার্কুলেশনে গেছে। বুঝতে পেরেছিস কি বলেছি? বা এটা গেল হচ্ছে পেরিটোনাইটিস হলো। তারপরে ও যেটা বললো হাইপোভলিমিয়া, হাইপোভলিমিয়া থেকে মেসেন্ট্রিক আর্টারি স্প্যাজম। তারপরে বাকিগুলো বলবে তাড়াতাড়ি। একটা হচ্ছে মেকানিক্যাল, মেকানিক্যাল মানে এত পেটে ফুলে আছে বলে স্ট্রেচিং হয়ে ব্যথা হচ্ছে, বাজি বস। 2 নম্বর হচ্ছে স্টেরয়েডের টক্সিসিটি, অ্যাসিডিটি হয়ে গেছে, স্টেরয়েডের গ্যাস্ট্রাইটিস, স্টেরয়েড ইনডিউসড গ্যাস্ট্রাইটিস, স্টেরয়েড ইনডিউসড গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে? তাহলে কি কি হলো? পেরিটোনাইটিস, এটা কি লিখেছি? মেকানিক্যাল, স্টেরয়েড ইনডিউসড গ্যাস্ট্রাইটিস, হাইপোভলিমিয়া। আর বলেছি ভালো কাজ কি এইটা, এটা কি? এটা হচ্ছে আরভি, রেনাল ভেন থ্রম্বোসিস, রেনাল ভেন থ্রম্বোসিস। ঠিক আছে? রেনাল ভেন থ্রম্বোসিস তোকে পরীক্ষায় এরকম করে জিজ্ঞেস করবে না। তোকে পরীক্ষায় কি জিজ্ঞেস করবে? নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট পিঠের দিকে প্রচুর ব্যথা হচ্ছে, কি কারণ? আর নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট সকালবেলা তোমার স্যার দেখে দিয়ে গেছে, পেশেন্ট ভালোই আছে, রাত্রিবেলা এসে কমপ্লেইন করছে হিমাচুরিয়া হচ্ছে, কি করবে? কি ভাবছো?
এই দুটি কোশ্চেন জিজ্ঞেস করে। আর কেন রেনাল ভেন থ্রম্বোসিস হলো, তুমি প্রথমে কি খেয়াল করবে? রেনাল ভেন থ্রম্বোসিস হলো। আরবিটির ম্যানেজমেন্ট তোমরা জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞেস করে তুমি প্রথমে কি খুঁজলে রেনাল ভেন থ্রম্বোসিস কি করে তুমি করবে, এইটাই জিজ্ঞেস করা পরীক্ষা। এমবিবিএস এ জিজ্ঞেস করা, আমি বারবার বলছি এমডি তে না, এমবিবিএস এ জিজ্ঞেস করা হয়। তুই বললে বিশ্বাস করবি না, এখন তো পরীক্ষা অনেক খারাপ হয়। আমি আমার স্যারকে মানে বর্তমানে পড়ার সময় যে পরীক্ষা নিতে গেছি এমবিবিএস এ, একটা মেয়েকে হেসে হেসে কথা বলে ফেল করে দিল স্যার, বুঝলি? লং টেস্টে কি বললো বলতো যাও স্যার? বললো উত্তরগুলো সবই বলেছে কিন্তু কনফিডেন্ট না, পেশেন্ট চিট করবে কি করে। বলে কত করে ফেল করা জানিস? 20-তে 1-2 দেয়। একটা তোকে ক্লিনিক্সে একটা কথা বলে রাখি তোর দিকে, ক্লিনিক্সে না ওরকম করে নাম্বার দেওয়া হয় না। ক্লিনিক্সে তোকে উত্তর করে জিজ্ঞাসা করে এখানে পাস করাবো না ফেল করাবো। যদি তোকে আমি ফেল করাবো মনে করি, আমি তোকে 1 দেবো। 20-তে কোনোদিন 9-8 দিয়ে ফেল করানো হয় না, 20-তে 1 দিয়ে ফেল করানো হয়। যাতে তুই বলবি যে আমি তো এত লিখেছি, আমি তো জেনারেল সার্ভে সব দেখিয়েছি, শুধু এটা কেউ তোর কথা শুনবে না। যদি তোকে ডিসাইড করা হয় ওভারঅল তুই ঠিকঠাক বলে, বেসিকে কিচ্ছু জিজ্ঞেস করে না যে ওভারঅল মোটা জিনিস তুই জানিস কিনা, সোজা সাপটা জিনিস জানিস কিনা, সেটা অ্যাসেস করা হয় যে পাস করাবো না ফেল করাবো। যদি ফেল করাবো হয় যে 1 দেওয়া হয়, যদি অনার্স দেয় তো অনার্স দেয়, বাকিটা নিজের মর্জি মতো যা ইচ্ছা দিয়ে যাবে। এটা একদম সোজা সাপটা আসবে। কোনোদিন এইরকম ভাবাটা খুব ভুল পরীক্ষা হলে যে আমি তো হিস্ট্রিটা ভালোই লিখেছিলাম, জেনারেল সার্ভে সব দেখিয়েছি, এই দুটো কাজে কোশ্চেন বলেছি, শুধু এটা মোটেই না। তুই একটা গ্রস ভুল করবি, যে তোকে জিজ্ঞেস করবে নেফ্রোটিক সিনড্রোমের হাইপোভলিমিয়া কি হবে, তুই বলবি যে নেফ্রোটিক, তোকে বলবে হাত পা ঠান্ডা হয়ে গেছে, নেফ্রোটিক সিনড্রোম ফুলে ধরে গেছে, তুমি কি দেবে বলো? ইডিমা কমানোর জন্য কি দেবে? ল্যাসিক দেবে তো? সময় দেবে তো? সময় হ্যাঁ বলবি তো, তোর ফেল করিয়েছিস। আমি হলে আমি তো করতাম শিওর স্যার, আমি সত্যি কথা বলছি, আমি খুব বাজে এক্সামিনার। আমি দেখি যে গ্রস ভুল করা মানে এনি গ্রস মিস্টেক ইজ জিরো। তুমি কোনো গ্রস ভুল করে চলবে না, এটা মেক্স এ ক্রাইম। তুমি যদি বলো যে নেফ্রোটিক সিনড্রোমের হাত পা ঠান্ডা হয়ে গেছে, ইডিমায় একদম ফেটে চলে গেছে, তোমাকে হিন্টস দেবে বারবার বলে স্ক্রোটাল ইডিমা হচ্ছে, উজিং হচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, তুমি কি দেবে? এত স্ক্রোটাল ইডিমা উজিং হচ্ছে, ল্যাসিক দেবে তো ইডিমা কমানোর জন্য? তুমি ল্যাসিক বলবে, তোমাকে আমি আর কোশ্চেনই জিজ্ঞেস করবো না, কারণ দ্যাটস এ ক্রাইম। তুমি দেবে আর কোশ্চেন মরে যাবে। এইগুলো ভুল করা চলবে না, কেউ ফেল করাতে চায় না পরীক্ষায়, প্রথমবার কেউ ফেল করার জন্য আসে না। কিন্তু ওই যে বলছি, ওই যখন বলবে ঠিক না বলতে পারলে কোনো অসুবিধা নেই, এমন কিছু বলবে না। আমি তো এক্সামিনার নই, তার আজকে প্রচন্ড ভর্তি হলে একদম পেট খুলে আছে, একদম প্র্যাকটিক্যাল সিনারি যায়, পেট খুলে আছে। আমি তো নেই, আমি এখানে ক্লাস নিচ্ছি, ওখানে সম্ভাষণ পেশেন্ট দেখছে। আমাকে ফোন করলো যে স্যার একটা খুব পেশেন্ট ফুলে টুলে আছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমি ঠিক আছে একটা ল্যাসিক্স আমি দিয়ে দিচ্ছি। এই যে ল্যাসিক্স দিয়ে মানে সময় দিয়ে আমি দেখছি বলে গেলাম, আমি আর খেয়াল করলাম না ও স্ট্যাট ডোজ দিয়েছে না ওডি দিয়ে রেখেছে।